নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কাকলি কিচেনে সকলকে স্বাগত। আজকে বানিয়েছি খিরসা সহ পাটিসাপটা পিঠে। আমি যেভাবে খিরসা বানিয়েছি এইভাবে বানালে খুব তাড়াতাড়ি খিরসা তৈরি হয়ে যায়। তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিলাম, হাফ কাপ ময়দা আর সামান্য 2 চামচের মতো সুজি, হাফ কাপের চেয়েও একটু কম চিনি, এই 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ। এখানে আপনারা লিকুইড দুধ দিতে পারেন, আমি গরম জল দিয়ে গুলবো, এই জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম। আর দিলাম সামান্য পরিমাণে 1 চিমটি লবণ। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। একবারে বেশি দিচ্ছি না, অল্প করেই দিলাম। আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন ঘনত্বটা এরকম আছে। এখন আমি এর ভেতরে যেন কোনো লাম্পস না থাকে আমি ভালো করে করে দিয়েছি। এখন ঘনত্বটা এরকম থাকবে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি, রেস্টে থাকুক, ততক্ষণ আমি খিরসাটা তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপের মতন চিনি নিয়েছি, চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। মানে চিনিটা আপনারা বেশিও দিতে পারেন, মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি হাফ কাপ দিলাম, আবার বেটারের মধ্যেও দিয়েছি। এখন আমি এটাকে নাড়াচাড়া কিছু করবো না, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনিটাকে একটু গলতে দেবো। চিনিটা গলতে আরম্ভ করেছে, এখন আমি নাড়িয়ে দেবো। এখন চিনিটাকে আমি ভালো করে জ্বালিয়ে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে খিরসাটা তেতো হয়ে যাবে। খুব বেশি লাল করলে আমি হালকা লাল করে নেবো। মানে চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণই নাড়াবো, তার বেশি আর জাল করবো না। এরকম ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প করেই দেবো, অল্প করে দেবো। এখন আমি নাড়িয়ে দেবো। প্রথমে এরকম জমাট বাঁধা থাকবে, কিন্তু আস্তে আস্তে চিনিটা আমার গলে যাবে। আপনারা চাইলে এখানে শুধু প্লেন চিনিও দিতে পারেন ক্যারামেল না করলে, কিন্তু ক্যারামেলটা করলে কালারটা সুন্দর আসবে, এই জন্য আমি ক্যারামেলটা করেছি। এখন আমি পুরো দুধটাই দিয়ে দিচ্ছি। এখানে 1 লিটার দুধ আছে। দুধটা আমার হালকা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। হালকা গরম হলেই দুধটা দিতে হবে, খুব বেশি গরম হলে আবার দলা দলা পাকিয়ে যাবে। এখন আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচের মতন গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটে নিয়েছি। খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা আছে। এখন আমি এটা চাল বাটাটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি তো খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি 2 মিনিটও 1 মিনিটের মতন একটু সরেছিলাম, নিজে লেগে গেছিল। আপনারা একদম জায়গায় দাঁড়িয়ে থাকবেন, সরবেন না, আর অনবরত নেড়ে যেতে হবে। আমার প্রায় ঘন হয়ে এসছে, আমি আরো একটু ঘন করে নেব, তারপরে আমি নামিয়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো করা। আমি চিনি আর এলাচ একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটাই আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবো। খিরসাটা আমার রেডি হয়ে গেছে। আমি আর 1-2 মিনিট জাল করবো। দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। আর হালকা আরেকটু শুকনো করবো, হালকা একটু শুকনো করবো, তারপরে আমি নামাবো। এই দেখুন আমি এরকম ঘনত্বটা রেখেছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি কড়ার মধ্যেই ঠান্ডা করে নিচ্ছি। কড়ার চারিদিকে একটুখানি লাগিয়ে নিচ্ছি, এইভাবে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি তারপর একটা পাত্রে ঢেলে নেবো। খিরসাটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখুন রেস্ট রেখেছিলাম, এখন ঘনত্বটা এরকম আছে। পরে আমি সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে একটু পাতলা করেছি, এরকম থাকবে ঘনত্বটা। একটা চাটু বসিয়েছি, একটু তেল কিংবা ঘি প্রথমবার ব্রাশ করে নিতে হবে। পরে আর না দিলেও হবে, কিন্তু প্রথমবার একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। এখন আমি 1 হাতা বেটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নেব। আপনারা চাইলে বড় সাইজও করতে পারেন, আমি 1 হাতা দিয়েই করছি। কিছুটা হতে দেব, হালকা একটু শক্ত হয়ে আসলে তারপরে আমি পুরটার ভেতরে দেবো। এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি।
কম বেশি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খিসাটা দেবেন। এখন আমি খুন্তি দিয়ে ফোল্ড করে নেব। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি আরেকটা বানিয়ে নিচ্ছি, আমি আরেক হাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ভালো করে একটুখানি এবার নাড়িয়ে নিতে হবে। নিচটা হালকা একটু শক্ত হয়ে যায়, তারপরে পুরটা দিতে হবে। এবার আমি ফোল্ড করে নিচ্ছি। খুব সুন্দরই উঠে যাবে, প্যান গায়ে একটু লাগবে না, খুব সুন্দরভাবেই। ব্যাটারটা তৈরি করে একটু রেস্টে রাখতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে উঠবে। সঙ্গে সঙ্গে করলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এভাবে আমি সবগুলো ফেলে নেব। পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে, আমি একটা এখন প্লেটে দিয়ে কেটে দেখাচ্ছি। এই দেখুন, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে।